ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কি করে খুব সহজেই কামিজ কাটিং করতে পারবেন এবং যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা যাতে খুব সহজেই কামিজটা কাটিং করতে পারবেন, তো সেটা আমি আজকে শেয়ার করব। তো প্রথমে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এখানে আমি ছোট হাতা করব, সেজন্য আমি 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। আপনারা যারা লম্বা হাতা করবেন বা 3/4 হাতা করবেন তারা 3 গজ 3.5 গজ কাপড় নিলেই হবে। তো প্রথমে আমি কাপড়টাকে লম্বালম্বিভাবে ভাঁজ করে নিলাম। এরপর আমি পাশ থেকে ভাঁজ করে নিলাম। আর 4 ভাঁজে আমি কাপড়টা কাটবো, যেহেতু আমি সামনে পিছনে দুটোই একসাথে কাটবো, 4 ভাঁজে কেটে নেব। আর এখানে আমি কামিজের যে নিচের চওড়াটা হবে সেই চওড়াটার মাপে আমি ভাঁজ করে নেব। তো এখানে আমার কামিজের চওড়াটা হচ্ছে 24 ইঞ্চি, তো 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, তো 12 ইঞ্চি আর আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। টোটাল আমি এখানে 14 ইঞ্চি নিচ্ছি, তো 14 ইঞ্চিতে ভাঁজ করে নিলেই হবে। আর আমার এখানে ঝুল হচ্ছে 38 ইঞ্চি আর 2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল আমি 40 ইঞ্চি নিচ্ছি। আর এপাশ থেকেও আমি 40 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। তো দাগটা আমি এবার সোজা করে একটা দাগ দিয়ে নেব, যাতে আমার মাপটা নিতে এবং কাটিংয়ে সহজ হয়। তো আমি দাগটা কেটে নিচ্ছি। আর এবার হচ্ছে আমি আমার শোল্ডারের মাপ নেব। তো এখানে আমার শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, তো 13-এর অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ কেটে নিলাম। আর এখানে আমি আর্মহোল নিচ্ছি 7.5 ইঞ্চি, তো 1 ইঞ্চি বেশি নিলেই হয়, শোল্ডারের 1 ইঞ্চি বেশি নিলেও হয়, বা শোল্ডার যা যদি আপনারা ফিটিং করতে চান তাহলে শোল্ডার যা নেবেন সেটা নিলেও হবে। আর যদি একটু লুজ পড়তে চান সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ লুজ নিলেই হবে। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে আর্মহোলে দাগ দিয়ে নিচ্ছি। কোমরটা আমি 13 ইঞ্চিতে নেব। তো এখানে 13 বা 14 ইঞ্চিতে আপনারা নামাতে পারেন, তো লম্বা হলে 14 ইঞ্চি আর না হলে 13 ইঞ্চি হচ্ছে পারফেক্ট সাইজ। আর এখানে কোমর 20 ইঞ্চিতে নামালেই ভালো হয়, তবে আপনারা 19 বা 21 এরকম মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন, তবে 20 ইঞ্চিতে নামালেই পারফেক্ট হবে। তো আমি 20 ইঞ্চিতে এখানে নিয়েছি আর কোমরটা 13 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এবার আমি গলার চওড়াটা নেব। তো গলার চওড়াটা এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি, তো আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি করে নিতে পারেন। আর আমি লম্বাটা নিচ্ছি 5 ইঞ্চি, তো আমি সামনে পিছনে একই রকম গলা দিচ্ছি তাই 5 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, পিছনের গলাটা ছোট বা সামনের গলাটা একটু বড়, এভাবে আপনারা নিতে পারেন। তো আর আমি নিচের এই চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এবার আমি গলাটা দাগ কেটে নিচ্ছি, উপরে নিচ্ছি 3 ইঞ্চি আর নিচে চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তো আমি দাগটা কেটে নিলাম। এবার আমি উপরে যে শোল্ডারটা নিয়েছি 6.5 ইঞ্চি, এবার এখানে 6.5 ইঞ্চিতে দাগ সোজা করে আমি দাগটা টেনে নিচ্ছি। তো আর্মহোলটা এখানে আমি শেপ দেওয়ার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। আর আমি এই কর্নার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নেব, যাতে আমরা সহজেই আর্মহোলটা শেপ দিয়ে নিতে পারি। তো এখানে আমার বডি সাইজ হচ্ছে 40 ইঞ্চি, তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি আর হচ্ছে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। আর এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর যদি আপনার সামনে পিছনে সামনে গলাটা বড় পিছনে গলাটা ছোট নেন, তাহলে সেক্ষেত্রে এই 5 ইঞ্চির এখানে 1/2 ইঞ্চি নিয়ে আপনার ভিতরে একটু আর্মহোল কেটে নেবেন, তাহলে আর সামনের সাইডটা কুঁচকে থাকবে না। 1/2 ইঞ্চি দাগ দিয়ে ভিতরে একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। এবার আমি কোমরের মাপ নেব। তো আমার কোমরের মাপ হচ্ছে এখানে 36 ইঞ্চি, তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এখানে কোমর হচ্ছে 40 ইঞ্চি, তো 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি। আর আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব, তো এখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি না, এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব। আর নিচে ঘের হচ্ছে আমার 24 ইঞ্চি, তো 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, তো 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে কেটে নিলাম। আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিচ্ছি, তো 13 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম। আর আমরা কোমরের জন্য 1 ইঞ্চি নিলেই হবে, এখানে বেশি নেওয়ার কোনো দরকার নেই। তো
তো এবার আমরা শেপ স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নেব। তো এখানে আপনারা হাত দিয়েও দাগ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো শেপ স্কেল দিয়ে করলে ভালো হয়। শেপ স্কেল না থাকলে আপনারা মেজারমেন্ট টেপের সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি কামিজটা কেটে নেব, দাগ বরাবর কেটে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি দাগ অনুযায়ী এবার কামিজটা কেটে নেব। তো খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করেছি কামিজটা কী করে কাটা। এবার নিচের ঘেরটা কেটে নেব। তো নিচের ঘেরটা কাটার আগে আমি কর্নার থেকে 1/2 ইঞ্চি উপরে ডাউন করে একটু কেটে নেব, যাতে আমার কর্নারটা ঝুলে না থাকে। তো এখানে আমি 1/2 ইঞ্চিতে উপরে একটা দাগ কেটে নিলে এবং শেপ স্কেলের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা হাতের সাহায্যেও রাউন্ড শেপ দিয়ে নিতে পারবেন। তো এভাবে যদি আমরা করে নিই তাহলে কর্নারটা ঝুলবে না, দেখতেও কামিজটা ভালো হবে। তো আমি দাগ বরাবর এবার নিচে কামিজটা কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের কামিজ কাটিং। তো এখানে সেলাইয়ের জন্য আমি এখানে কোমরে এবং হিপে একটা কাট করে নিচ্ছি। তো এতে আমাদের সেলাইয়ে খুব সহজ হয়। এবার আমরা হাতাটা কেটে নেব। তো কামিজ কাটার পর সাইডে যে অংশটা ছিল সেইটা দিয়ে এবার আমরা হাতাটা কেটে নেব। তো হাতাটা আমরা দুভাঁজ করে নিয়েছি, যেহেতু আমরা দুটো হাতা কাটিং করব, তো এই জন্য আমরা হাতাটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমি হাতাটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এবার হাতাটা আমি হাতাটা লম্বা হচ্ছে 7 ইঞ্চি এখানে আছে। তো আমার লম্বা নিব আমি 5 ইঞ্চি আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। তো টোটাল আমরা 7 ইঞ্চি লম্বা নিচ্ছি। আর এখানে আর্মহোল নিয়েছিলাম 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি তার সাথে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ আপনারা এক্সট্রা নিয়ে নেবেন। এতে করে আমাদের হাতাটা একদম পারফেক্ট হবে, কোনো বেশি কম হবে না। তো এবার আমরা এখান থেকে আমরা 3 ইঞ্চি ডাউনে দাগ দিয়ে নেব। তো 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে নিলেও হয়, কোনো সমস্যা নেই। তো আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এবার কর্নার থেকে একটা সোজা দাগ কেটে নিচ্ছি, যাতে আমি শেপটা খুব সহজেই দিতে পারি। যারা নতুন আছেন তারা এভাবেই করে নেবেন। আমি এখানে তালপাত কাটছি না, যেহেতু আমি জামায় কোনো তালপাত কাটিনি, তাই হাতায়ও তালপাত কাটবো না। তো আপনারা যারা এখানে তালপাত কাটবেন, দাগ থেকে নিচে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে তালপাতের অংশটা কেটে নেবেন। আর আমার হাতার মোহরি হচ্ছে এখানে 6 ইঞ্চি, আর আমি এক্সট্রা 7 ইঞ্চি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা এক্সট্রা নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এবার আমি দাগটা কেটে নিচ্ছি। তো আমার খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হাতা কাটিং। আপনারা যারা নতুন আছেন খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো আজকে আমি দেখালাম হাতাসহ কামিজ কাটিং, খুব সহজেই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।